সেটা হলো উনি প্রত্যেক মাসেই একবারের চেয়ে একটু বেশি সময় ধরে অন্যান্য দেশের স্ব উদ্যোগে বাংলাদেশের পয়সায় ভ্রমণ করতে যাচ্ছেন। সর্বশেষ ভ্রমণ হলো এই আমাদের যুক্তরাজ্য, এবং যুক্তরাজ্য ভ্রমণের মৌলিক কারণটা কিন্তু সর্বশেষ আমরা ভেবেছিলাম সেটি ভেবেছিলাম, মানে আমাদের তথ্য তো আমরা সংগ্রহ করি, যেহেতু সাংবাদিকতা করি, সেই তথ্য সূত্রে আমরা জানতামই যে উনি একটি সেফ এক্সিট খোঁজার জন্য, একটি ভাব ধরার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি উনি চরম আনুগত্য প্রকাশ করার জন্য উনি এই লন্ডন গমন করেন অন্যান্য অনেক অ্যাডভাইজারদের উপদেশে, এবং এমনকি ওনার সাথে যারা কিছু মেটিকুলাসলি ডিজাইনের যারা কারিগর, তাদের কিছু কিছু লোক এইটা ইয়ে করে, কারণ তারা ইতিমধ্যে 10 মাসে দেখেছে যে জনগণের পক্ষ থেকে তাদেরকে সাপোর্ট করার মতন কোন জনশক্তি এখনো বের হয়ে আসছে না। কারণ হলো বাংলাদেশ একটি দেশ যেটা স্বাধীন, সার্বভৌম, একটি রক্তাক্ত যুদ্ধের মাধ্যমে রক্তের বিনিময়ে স্বাধীন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতন বিশ্ব পরিচিত নেতা, বিশ্ব নেতার নেতৃত্বে স্বাধীন, এবং বাংলাদেশের যে মৌলিক 4 স্তম্ভ, সেই স্তম্ভের বিষয়ে বাংলাদেশের 95% মানুষ, তারা হয়তো বা 2 দলের সাপোর্টার হতে পারে, কিন্তু বাংলাদেশের 95% মানুষ যখন 71 সনের মতন সবসময় এই মানুষগুলো বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে দাঁড়াচ্ছে না। 32 নম্বর ভাঙা হলো মানে গুড়িয়ে দেওয়া হলো, এবং সেই বিষয়টা নিয়ে উনি তার আপনি হাত পা ছোড়াছুড়ি অবস্থায় আমরা যে দেখতে পাচ্ছি, প্রফেসর ডক্টর জামির ভালো করে বলেছিলেন অফ দ্য রেকর্ডে যে উনি আসলে অস্থির একটি মানুষ বা সময় কাটাচ্ছে। অতএব উনি যে কারণটার জন্য গেলেন, সেটা মৌলিক কারণ হলো জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত সভাপতি তারেক জিয়ার সাথে দেখা করতে, এবং তারেক জিয়ার কাছে আসলে নিজকে সমর্পণ করা, যে বাবা যা তুমি প্রধানমন্ত্রী হও, আমাকে দেন দরবার করতে গেলে তো কিছু টেকনিক ব্যবহার করি। আর উনি যেহেতু লগ্নি ব্যবসায়ী, পারিবারিক ভাবেই উনি লগ্নি ব্যবসায়ী, এবং উনি যেহেতু নিজে এই দরবারগুলো জানেন, সেই জন্য উনি কিছু কন্ডিশন নিয়ে ওখানে উপস্থিত হয়েছিলেন, যে কন্ডিশনের বিপরীতে আমরা দেখতে পাচ্ছি যে তারাই প্রচার করছে, স্পেশালি অ্যাডভাইজারের অফিসারেরা ঘন ঘন প্রচার করছে, সেই মুহূর্ত থেকে প্রচার করছে, যে সেটা কি প্রচার করছে, যে আমাদের ডিল হয়ে গেছে, আমরা এখন এপ্রিল মাসেই নির্বাচন হবে, কিন্তু সমস্ত কিছু যদি হয়, ঠিকঠাক হয়, তাহলে আমরা ফেব্রুয়ারিতেও নির্বাচন করতে পারবো, বা রোজার আগে নির্বাচন করতে পারবো। এখানে বিষয়টা হলো ডক্টর ইউনূসের পায়ের নিচে মাটি নেই। এর অনেকগুলো কারণের সংক্ষিপ্ত কারণ দেখুন। ইউরোপের সবচেয়ে যেই 2 পরাশক্তি, তাদের 2জনই ইউনূসের সাথে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন। প্রথম জানিয়েছে ফরাসি প্রেসিডেন্ট, এখন সুস্পষ্ট ভাবে ব্রিটেনের প্রধানমন্ত্রী বলে দিয়েছেন আমি আপনার সাথে দেখা করবো না। কত ধূর্ত এবং কত নিচু প্রকৃতির ধূর্ত এই ডক্টর ইউনূস, লক্ষ্য করুন। বাংলাদেশের সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য পৃথিবীর একটি পরাশক্তি ব্রিটেনের প্রধানমন্ত্রীকে উনি বলছেন যে আপনার দেশে আমার দেশ থেকে টাকা এনে রাখা হয়েছে ইলিগাল ভাবে, সেই টাকা ফেরত নেওয়ার জন্য আমি আপনার সাথে কথা বলবো। বিষয়টা লক্ষ্য করে দেখবেন প্রফেসর সাহেব বা ডালটন হীরা, আপনি সবগুলো নিয়ে আলাপ করতে পারবেন, যে বিষয়টা লক্ষ্য করে দেখুন যে একটা দেশের ফাইন্যান্সিয়াল ক্রাইম ডিপার্টমেন্ট থাকে প্রত্যেক দেশে, সেটা নিয়ে তো এক দেশের প্রধান আরেক রাষ্ট্রের মানে যে রাষ্ট্র ক্ষমতা প্রধানের কথা বলছি, সে প্রশাসনিক প্রধানের কথা বলছি, বা অ্যাডভাইজারের কথা বলছি, উনি আরেকটা দেশের প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়ে উল্লেখ করতে, কথা বলার জন্য যেতে পারেন, এটা শুধুই ধরতামই। এবং এই যে কাজটি উনি করেছেন, সেটা বাংলাদেশের আপামর জনসাধারণের জন্য কোনো অপমানজনক নয়। অপমানজনক হলো ডক্টর ইউনূসের যদি বিন্দু মাত্র লজ্জাবোধ থাকতো, তাহলে উনি নিজে, যেখানে ফাইন্যান্সিয়াল টাইমসকে উনি নিজে বলেছেন যে আমি প্রস্তাব করেছিলাম, ওনারা এটা রিফিউজ করে দিয়েছেন। চিন্তা করে দেখুন, কিন্তু বাংলাদেশ থেকে চলে আসলেন ব্রিটেনে, বাংলাদেশ থেকে আপনি একটা দেশে চলে আসলেন, একটা বাংলাদেশের সরকারের প্রধান হিসাবে, সেখানে আপনি কোন ধরনের যোগাযোগ আগে ঠিক না করে আপনি চলে এসে দরজায় নক করছেন আমাকে দেখা করতে দেন, এবং কি আমার মানুষদেরকে জানাচ্ছে যে আমি ওই টাকা ফেরত চাইতে এসেছি আপনার। তার যে কিছু বলবো কিশোর গ্যাং দল, তাদেরকে দিয়ে আবার ঢাকায় বলাচ্ছে যে হ্যাঁ সবার কাছে টাকা চাইলেই তাদেরকে আর পাওয়া যায় না। বিষয়টা এত নিম্নমানের, এত কম দামের, এত কম প্রফেশনাল
যে ডিপ্লোমেসি যদি বলি, এটা তো ডিপ্লোমেসি নয়, এটা হলো নেকারজনক ভাবেই খুব নিম্নমানের বিষয়। অতএব যদি বিএনপি ওনার এই স্টেপে পা দিয়ে থাকে, তাহলে আমি বলবো যে বাংলাদেশের ভাগ্যাকাশে আসলে দুর্যোগের ঘনঘটা আমি এইভাবে যদি বলতে পারি। এর কারণ হলো যে ডক্টর ইউনূস কিন্তু আলটিমেটলি এই নির্বাচনের দিকে যাওয়ার তার কোনো প্ল্যান নেই। সে যেহেতু উনার মৌলিক লক্ষ্যটাই হলো উনার নিজের প্রতিষ্ঠানগুলোকে ব্যবসা দেয় এবং অন্যান্য আরো পরাশক্তি যারা বাংলাদেশ সহ ইন্দো প্যাসিফিক জোনে তাদের পা রাখতে চায়, তাদের জন্য কাজ করা, সেটাই উনি করে যাচ্ছেন এবং সেই পথেই উনি এখনো রয়েছেন। তারেক জিয়া যদি এই ভুল করে থাকেন, উনি যদি প্রস্তাব দিয়ে থাকেন যে নির্বাচন আমরা রোজার আগে চাই, এটা অনর্থকই ওনাকে বেশি সময় দেয়া। নির্বাচন যত দ্রুত হবে, নির্বাচিত সরকার, এটা যদি আগামী ইতিমধ্যে অনেকগুলো বিষয় যেটা বাংলাদেশে ঘটে গেছে যেটা অসাংবিধানিক। প্রথম হলো এটা অসাংবিধানিক সরকার, দ্বিতীয় হলো আমাদের সংবিধান কিন্তু এখনো সমুন্নত, এটা বাতিল নয়। অতএব সেই সংবিধান অনুসারে যে কোনো সরকার ক্ষমতায় থাকবে 90 দিনের ভিতরে কিন্তু নির্বাচন হওয়ার কথা ছিল। এই সমস্ত কিছু নিয়ে ওই ডক্টর ইউনূস এবং তার বর্তমান মেটিকুলাসলি ডিজাইন সাংবিধানিক সরকারের মাছি নেই, সেটা আসলে নিজেদেরকে বাঁচানোর জন্য দেন দরবার করতে গেলেন। ধন্যবাদ। আমি শামীমা দোলা আপনাকে ফেরত দিচ্ছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।